আইপ্যাকে ইডির হানা আর এ নিয়ে রাজ্য ইডির সংঘাত চরমে। সুপ্রিম কোর্টের মামলা অমীমাংসিত, পরবর্তী শুনানি ৩রা ফেব্রুয়ারি। ৮ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়িতে হানা দেয় ইডি। এ নিয়ে রাজ্য ইডির সংঘাত তুঙ্গে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। দুটি মামলা করে কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে হয় শুনানি। মামলা আপাতত অমীমাংসিত। সুপ্রিম কোর্টের নির্দেশ, ৮ই জানুয়ারি ইডি অভিযানের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও সংরক্ষণ করতে হবে। ইডি অফিসারদের বিরুদ্ধে করা শেক্সপিয়ার সরণি থানায় ২টি এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ২টি এফআইআর পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত থাকবে। ২ সপ্তাহের মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে। এদিন শুনানি পর্বে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা প্রশ্ন করেন, ইডি কেন রেড করেছিল? ইডির আইনজীবী সলিসিটর জেনারেল বলেন, কয়লা মামলা তদন্তে গিয়েছিলেন অফিসাররা। হাওয়ালার মাধ্যমে গোয়ার নির্বাচনে টাকা গিয়েছিল। এর তদন্তেই আইপ্যাকের অফিসে অভিযান। ৮ই জানুয়ারি একাধিক রাজ্যের ১০ জায়গায় অভিযান চালানো হয়। বিচারপতি মিশ্র তখন জানতে চান, এটা কি সেই আইপ্যাক যেখানে আগে প্রশান্ত কিশোর যুক্ত ছিলেন? ইডির আইনজীবী বলেন, হ্যাঁ। এরপর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা প্রশ্ন করেন, যারা তদন্তের জন্য গিয়েছিলেন তাদের কাছে কি অথরাইজেশন লেটার ছিল? ইডির আইনজীবী বলেন, থানাকে জানানো হয়েছিল। বিল্ডিংয়ে ঢোকার সময় তা দেখানোও হয়। এই অভিযানের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এদিন শুনানিতে আইনজীবী কপিল সিব্বল বলেন, ইডি ৬টায় রেড করে বেলা ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। দলের নথি রক্ষা করতে চেয়ারম্যান হিসেবে তার যাওয়ার অধিকার আছে। ২ বছর অপেক্ষা করে ইডি কেন এমন একটা জায়গায় যাবে যেখানে নির্বাচন সংক্রান্ত দলীয় নথি রয়েছে? এই মামলা হাইকোর্টে শোনা হোক। শুনানি পর্বে এদিন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ডিজিপি সাসপেনশনের পক্ষে সওয়াল করেন ইডির আইনজীবী। সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মামলায় গুরুতর অভিযোগ সামনে আনা হয়েছে। দেশের প্রতিটি আইন স্বীকৃত সংস্থাকে স্বাধীনভাবে কাজের জন্য অনুমতি দেওয়া প্রয়োজন। তাই মামলায় উঠে আসা অভিযোগ খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এভাবেই অমীমাংসিতভাবে শেষ হয় এদিনের শুনানি। পরবর্তী শুনানি ৩রা ফেব্রুয়ারি। নিউজ 18 বাংলা। রাঁচিতেও ইডির অফিসে পুলিশের অভিযান। কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি রাঁচি পুলিশের। অভিযোগ, গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ড সরকারের এক কর্মীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের রাঁচির অফিসে ডাকে, আর সেখানে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাঁচিতে ইডি অফিসে পুলিশের অভিযান। ৮ই জানুয়ারি আইপ্যাকে ইডি হানা। এ নিয়ে শোরগোল পড়ে যায়। তৃণমূলের দাবি, তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। এ নিয়ে দুপক্ষের সংঘাত পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে এবার ঝাড়খণ্ডের রাঁচিতেও ইডির অফিসে পুলিশি অভিযান। বৃহস্পতিবার কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি চালায় রাঁচি পুলিশ। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলো করছে, আজ তো ঝাড়খণ্ডে দেখা যাচ্ছে যে সেখানেও বিভিন্ন ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রতিবাদটাও কিন্তু বাংলা থেকেই শুরু হয়েছিল। বিজেপি সামলাতে পারছে না, কখনো নির্বাচন কমিশনকে নামাচ্ছে, কখনো কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে। সেই কারণেই এই জটিলতাগুলো তৈরি হচ্ছে। ইডির অফিসারের বিরুদ্ধে একটি অভিযোগ আছে, সেই অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গেছে। কিন্তু সেখানে গিয়ে ইডির অফিসার যদি কোনো বাইরে কোনো নুইসেন্স কমিট করে থাকে, এটা হতেই পারে, কোনো বিচ্যুতি যদি থাকে, তাহলে সেখানে পুলিশের কাজ করেছে। রাঁচির বাসিন্দা সন্তোষ কুমার ঝাড়খণ্ডের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে চাকরি করেন। সেই দপ্তরে দুর্নীতির অভিযোগ, যার তদন্ত করছে ইডি। গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য সন্তোষকে ইডি তাদের রাঁচির অফিসে ডাকে। অভিযোগ, সেখানে সন্তোষকে বেধড়ক মারধর করা হয়। এমন মারধর করা হয় যার জেরে মাথা ফেটে যায় সরকারি কর্মীর। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি রাঁচি পুলিশের কাছে অভিযোগ জানান। এরপরে বৃহস্পতিবার রাঁচিতে ইডির অফিসে অভিযান চালায় পুলিশ। কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি চালায় রাঁচি পুলিশ। নিউজ 18 বাংলা। এসআইআর এ চরম বিভ্রান্তি।
প্রাক্তন বিদেশ সচিবকে শুনানিতে ডাক, তার স্ত্রীকেও তলব। হিয়ারিং হয়রানিতে ইসরো চন্দ্রযানের বিজ্ঞানীও। কৃষ্ণন শ্রীনিবাসন প্রাক্তন বিদেশ সচিব, দক্ষিণ কলকাতার বাসিন্দা। তাঁকেও এসআইআর শুনানিতে তলব। 19শে জানুয়ারি তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবকে। এসআইআর শুনানিতে তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবের স্ত্রীকেও। কৃষ্ণন শ্রীনিবাসন চেন্নাইয়ে জন্ম, ইংল্যান্ডে পড়াশোনা। 1959 থেকে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে বিদেশ সচিবের দায়িত্ব সামলেছে। বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছে। কমনওয়েলথ অফ নেশনসের ডেপুটি সেক্রেটারি জেনারেলের পদেও ছিলেন। তাঁকেই এবার এসআইআর শুনানির নোটিশ। একেবারে অন্যায্যভাবে পরিকল্পিতভাবে এই এসআইআর এর হিয়ারিং এ ডেকে হয়রান করা হচ্ছে, যাতে মানুষ তিতিবিরক্ত হয়ে কোনোদিন না যান এবং সেই দিনই সঙ্গে সঙ্গে তাকে ওই ছুতোয় বাদ দিয়ে দেওয়া হবে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্টে গণহত্যার খেলা খেলছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে যে কোনো হিয়ারিং এ ডাকতে পারেন, এটাই সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের। এখানে কোনো সংবিধানের সঙ্গে সংঘাতের কোনো প্রশ্ন নেই বা কোনো সেরকম কিছু হচ্ছে না। কি হলো, প্রাক্তন বিদেশ সচিব কেন? অনেককেই ডেকেছেন, আমি নিজে গিয়েছি, আমাদের প্রচুর কর্মী প্রচুর নেতাকে যেতে হয়েছে, তাতে কি হলো গেল? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হাওড়ার শালকিয়ার বাসিন্দা, ইসরোর বিজ্ঞানী। টিম চন্দ্রযান অভিযান 3-র অন্যতম সদস্য। তাঁকেও বৃহস্পতিবার এসআইআর এর শুনানিতে যেতে হয় হাওড়ার পানিভিটায়। বিজ্ঞানীর মা বাবাকেও যেতে হয়েছে শুনানিতে। সব মানুষেরই খুব অসহায় অবস্থা। বয়স্ক মানুষ, আমি বাবা মাকে নিয়ে আজকে এখানে আসতে হয়েছে, বাধ্য হয়েছি এক প্রকার। কিছু দেশের জন্য করেছি, তার জন্য সত্যিই গর্বিত। কিন্তু বর্তমানে যেরকম পরিস্থিতি, এইভাবে লাইনে দাঁড়িয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে, এটা শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার পরিবারকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বর্তমানে। এটা খুবই দুঃখজনক। যা করাচ্ছে তাই করছি। বললো 2000 টাকার নোট অচল, লাইনে দাঁড়াও, কত লোক মরলো, আবার এই করলো। যারা আমরা পেনশন পাই, আমরা বহুদিনের লোক, আমাদেরই অস্বীকার করছে যে তোমাদের নাগরিকত্ব থাকবে না। এই আবার কি ধরনের? আমরা স্বাধীনতার আগেকার। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ধুমধুমার, বিডিও অফিসে আগুন ভাঙচুর, আর এই ঘটনায় গ্রেফতার 10। বিডিও অফিসে ক্ষোভের আগুন। বিডিও অফিসের ভিতরে একের পর এক ঘরে ঢুকে নথিতে আগুন। লন্ডভন্ড চেয়ার টেবিল, তছনছ গোটা বিডিও অফিস। অফিসের বাইরে পড়ে আধপোড়া জিনিসপত্র। এই তাণ্ডব উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে চাকুলিয়ায় বিডিও অফিসে। স্থানীয়দের অভিযোগ, শুনানির নামে হয়রানি করা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে। এদিন সকালে চাকুলিয়ার বিভিন্ন জায়গায় এ নিয়ে শুরু হয় বিক্ষোভ, রাস্তা অবরোধ। আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে। এবার নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করছে, বলে হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের?
এই ক্ষোভ পৌঁছয় বিডিও অফিসে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিডিও অফিসে কিন্তু যেখানে ভাঙচুর করা হচ্ছে, ভাঙচুরে যা জিনিসপত্র রয়েছে ভিতরে সমস্ত কিছু কিন্তু এখানে এনে উত্তেজিত জনতা সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাকুলিয়ায় বিডিও অফিসের ভিতরে সব লন্ডভন্ড। এই বাংলা সহায়তা কেন্দ্র যে চিত্রটা তুমি দেখতে পাবা যে একবারে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে, নথিপত্র যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় পুলিশ। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে এফআইআর করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো এফআইআর করেছেন গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের বিডিও। হয়েছে 10 জন অ্যারেস্ট হয়েছে, অ্যাকশন নিচ্ছে পুলিশ। ফার্দার যাতে এই ধরনের ঘটনা ঘটে, মাইক্রো অবজারভাররা 10 জন উইথড্র করে নিয়েছে। উইথড্র করেননি, চিঠি দিয়েছেন, উইথড্র কি আছে এটা? এখানে উইথড্রল স্কোপ কোথায় আছে? তারা বলছে যথেষ্ট সেফটি সিকিউরিটি পাচ্ছেন না একজন। ভাই ওরা অন ডেপুটেশন আছে, উইথড্র করতে পারবে না। সিএস সঙ্গে কথা হয়েছে, ডিজিপি সঙ্গে কথা হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করছেন। এটা টুকটাক এক জায়গায় অ্যারেঞ্জমেন্ট 5000 ক্যাম্প চলছে। যারাই করলো এটা ওরা, আমি বলবো যে ওরা ইচ্ছাকৃত ভাবে করেনি, ওদেরকে হয়তো কেউ বলেছে, উস্কিয়েছে, বলে এটা করেছে। কিন্তু আজকে যেটা একটা বিক্ষোভ, একটা ঘটনা ঘটলো, এটা বাজে ঘটনা। আমি বলবো আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আন্দোলনটা হবে। কথা রটে গেছে যে যাদের নাম ভোটার তালিকাতে থাকবে না, যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাইরে করে দেওয়া যাবে। এবং তার আতঙ্কে যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, প্রায় 40,000 লোক বাইরে আছে, তো এই 40,000-এর পরিবার এখানে আছে। তার জন্য মানুষ আরো আতঙ্কে ভুগছে। প্রশাসন তাদেরকে সঠিকভাবে কোনো সমাধান দিতে পারছে না। বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় বিডিও অফিসে তুল কালাম। এবার চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডব। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূলের হামলা, অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে দায়ী বিজেপি, পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংযত থাকার বার্তা অভিষেকের। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামই ভোটার লিস্টে রেখে দিতে চায়। এদের নাম বাদ দেওয়া নিয়ে যত আপত্তি এবং তৃণমূল কংগ্রেসের আশঙ্কা, তার থেকে বিভিন্ন জায়গায় আক্রমণ। আজ অনুপ্রবেশকারীরা এবং তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছে গেছে যে সরকারি অফিস তারা আগুন দিয়ে দিল। এই ক্ষতিপূরণ কে দেবে? এখন ইলেকশন কমিশনকে চিন্তা করতে হবে, এই যে দিকে দিকে বিএলওদের উপরে চাপ সৃষ্টি করে ফর্ম 7-কে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, এক্ষেত্রে সরকারের অবস্থান কি? এসআইআর কে সুষ্ঠুভাবে সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এরা ঘুষপেটিয়ার কথা বলে, আমাদের বাংলাদেশি বলে। এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাদের মধ্যে কজন বাংলাদেশি? আপনারা জিজ্ঞেস করুন বিজেপি নেতাদের। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে পারি যে মানুষ যাতে শান্ত থাকে, সংযত থাকে। সবার উপর যে চাপ তৈরি করেছে ইলেকশন কমিশন, 2 বছরের কাজ 2 মাসে করতে হবে। এর জন্য একমাত্র দায়ী ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশন। এরা ভাবছে নোটিশ পাঠিয়ে মানুষকে শিক্ষা দেবো, মানুষ ভোট দেয়নি বলে। যত নোটিশ এরা পাঠাবে, বিজেপির ভোট তত কমবে। নিপায়ে আক্রান্ত সন্দেহে আরও একজন হাসপাতালে। মঙ্গলবার এবং বুধবার মিলিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি 3। সম্প্রতি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এক তরুণী। তার শরীরে নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। বুধবার রাতে তাকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। মঙ্গলবার রাতে নিপা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় 2 জনকে। একজন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার, আর একজন ওই হাসপাতালেরই নার্স। এর আগে নিপায় আক্রান্ত হন 2 নার্স। তাদের মধ্যে একজন পুরুষ, পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা, আর একজন তরুণী পূর্ব বর্ধমানের। দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালের নার্স, সেখানেই ভর্তি রয়েছেন। জানা গিয়েছে 19শে ডিসেম্বর বারাসাতের বেসরকারি হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন এক মহিলা। সেদিনই তিনি মারা যান। ওই মহিলার সংস্পর্শে আসেন 2 নার্স। সেখান থেকেই নিপার সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা।
নিপায় আক্রান্ত পূর্ব বর্ধমানের তরুণী কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে যান। কৃষ্ণগঞ্জে তরুণীর সংস্পর্শে আসা ৪৫ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নমুনা পাঠানো হয়েছে কল্যাণী এইমসে। কোভিডের পরে আমরা অনেক বেশি প্রিপেয়ার্ড এই ধরনের যে কোনো এপিডেমিক সেটাকে হ্যান্ডেল করার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে সমস্ত হাসপাতালগুলোতে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো। মানুষকে শুধু এটুকুই অ্যাপিল করা যে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে সাধারণ মানুষকে মাস্ক পরে ঘুরতে হবে বা দূরে যেটা সোশ্যাল ডিস্টেন্সিং সেটা করতে হবে। কাজে এখন মানুষের আতঙ্কিত হওয়ার তো কোনো বিষয়ই নেই। হাসপাতালে যদি তারা যান, বিশেষ করে যাদের অন্য কোনো অসুখ আছে, তাহলে তাদের মাস্কটা তারা ব্যবহার করুন। অল্প সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, কাজে মানুষের আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। নিউজ 18 বাংলা।